আমাদের দেলোয়ার হোসেন সাইদি উনি ওয়াজ করতে আসলেন সদরপুরে আসলেন ওয়াজ করতে। জাকের ভাইরা আত্মশীর বিরুদ্ধে ওয়াজ করতেছে, গরু যায় সায়, গরু খায়, গরু নেয়, গরু এ করে, ভণ্ড পীরমির বলছে। হুজুরের কাছে দৌড়ে এসে জাকেররা যে হুজুর সর্বনাশ, আপনার বিরুদ্ধে কথা বলে। হুজুর এই কথা বলে আমরা ধরে রাখবো রে। হুজুর বলেন বাবা উনি ওয়াজ করতেছে, ঘাইমে যাচ্ছে, তাড়াতাড়ি পাখা নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন না? বড় বড় তালের পাখা, বড় বড় পাখা পাঠাইছে। 2 কেন পাখা দিয়া বাতাস করছে, এত বড় পাখা আত্মশীর হুজুর পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না? যে আপনি যে হুজুরের বিরুদ্ধে কথা বলতেছেন, ঘামতেছেন, 2টা পাখা পাঠাই দিছে। পাখা দেবা উনার ওই দিন থেকে জবান বন্ধ, আর জীবন আত্মশীর বিরুদ্ধে কথা বলে নাই। উনি বলছে যে ব্যক্তির নামে আমি এত বিরোধিতা করতেছি সে ব্যক্তি আমাকে গালি দেয় নাই, সে আমাকে ভালোবাসাই দিছে। সুতরাং বাংলাদেশে কত পীর মাশায়েখ জিয়ারত করতে আসছে, হুজুর এটা করে নাই কেন, হুডা ওটা করে নাই কেন, তাদের জবান বন্ধ হয়ে গেছে। আমার পীর কেবলা সেইভাবেই চলেছে। হাতি পথ দিয়ে যায়, হুজুর বলছে কত বানরে ভিলকি দেয়, কুত্তায় ঘাউ ঘাউ করে, হাতির চলা বন্ধ হবে না। জামানার মহাকামেল পৃথিবীর মধ্যে আসছে সত্য তরিকা নিয়ে, এই সত্য তরিকার দাওয়াত চলবে চলবে। আমার মতো কত মুফতি আসলো গেল, কিচ্ছু যায় আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? কত বক্তারা আমি দেখেছি ঘাট ধরে দরবার থেকে বাইরে করে দিছে, কত খাতেমরে বাইরে করে দিছে, দরবার চলে নাই। কথা বলেন না কেন? আপনি যদি মনে করেন যে আমার ছাড়া চলবে না, আপনার মতো বুকা আর পৃথিবীতে নাই। আপনার ছাড়া চলবে না, আমি রুহুল আমিন ছাড়া চলবে না দরবার। আমি এই সুরের পাখি, এটা না হলে দরবার চলবে না। আমার মতো বুকা আর পৃথিবীতে কেউ নাই। সুতরাং এই দরবার চালায় আল্লাহ রাসূল। সুতরাং কিভাবে চলবে, কিভাবে চালাইবে উনি বুঝবো। একবার কেবলাদান হুজুর দরবারে জিরা নাই। এই আলেমরা শোনো, তখন আমি ক্লাস 4-এর ছাত্র। কোন ক্লাসের ছাত্র? 4-এর ছাত্র। এখানে মুরব্বীরা থাকলে বুঝবেন। কেবলাদান হুজুরের খান সাহেব হচ্ছে হুজুর জিরা নাই। জিরা কি নাই? জিরা নাই। হুজুর একটা ধমক দিলেন, বাবা আপনি খালি নাই নাই বলেন কেন? এই নাই শব্দ ব্যবহার করবেন না। এই দরবার কি আপনার না আমার? এই দরবার সালা আল্লাহ রাসূল, সেই বুঝবো কি আসবে কি না আসবে। হঠাৎ করে দেখি 1 ট্রাক জিরা, একটা ট্রাকে মাটি কাটা গ্রুপে সেই ট্রাকটা ছিল, মাটি এরকম কেটে পড়ে যায়, এরকম আপনার মাটি ঢেলে দেয় এরকম। ভালো করে শোনেন, কোন দরজায় জিরা চলে আসে, তখন এই প্রাচীল নাই। হুজুর বললেন খান সাহেব জিরা নামায় নেন। একটা ট্রাক ভারত থেকে আইছে, ট্রাক শুদ্ধ দান করছে। সুবহানাল্লাহ বলেন না? কে দান করছে, কিনা পাঠাইছে, এই লোকটারই পাই নাই। জিগায় কে পাঠাইছে, আটশি পাঠাইছে, ট্রাকটা শুদ্ধ। একটা ট্রাক জিরের দাম কত? কথা বলেন না কেন? 1 ট্রাক জিরের দাম কত? এ মৌলবী সাহেব, আলেম সাহেব, কার বিরুদ্ধে কথা বলেন? খালি হুজুর বলতে দেরি, আল্লাহ আমার শুনতে দেরি নয়। কারণ এই দরবার হলো আল্লাহর দরবার। আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহর ওলি, আল্লাহই সমাধান দিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং 1 ট্রাক জিরে হাজির হয়ে গেছে। এরম আর একবার হুজুর বললেন, আচ্ছা খান সাহেব হুজুর তোর মাছ নাই। কি নাই? মাছ নাই। হুজুর বললেন হ্যাঁ বাবা মাছ নাই। উনি কইতে দেরি 1 ট্রাক ইলিশ মাছ। বাবা নামাই নেন। কইতে দেরি, আসতে দেরি নাই। সুতরাং এই দরবার কখন কি লাগবে, আপনি 2 টাকা দান করে আপনি গলা বাইরে ওয়াজ করে জাকেরদের পকেট কাটছেন, আর বলেন যে আমার দ্বারাই জাকের মঞ্জিল পরিচালিত হয়েছে। আমি রুহুল আমিন সিদ্দিকী আজকে বাইজদের ওয়াজ করতে ফ্রি করতে এসেছি, এসে খামু, টাকা নিব, তারপরে যাবো। সুতরাং আমার স্বার্থ হাসিল হচ্ছে। সুতরাং আমি পকেট কাটছি আর বলি যে আমার দ্বারাই প্রসারিত হয়েছে। আমি না থাকলে এত প্রসারিত হতো না, আমি না থাকলে এটা হতো না। আপনাকে অনুরোধ করব, এখনো সময় আছে, তওবা করেন। এখনো যারা এইরকম আমিত্ব করেন, তওবা করেন। সুতরাং এখনো সময় আছে, মরার আগে তওবা করে মরেন, না হয়তো লানত প্রাপ্ত হয়ে মরবেন।